মেয়েরা বা নারীরা তারা এনআইডিতে ছবি তোলবার ক্ষেত্রে বাধা প্রদান করেছে যে আমরা আসলে শুধু ফিঙ্গার দিব, ছবি তুলব না। ইসলামী দৃষ্টিকোণ থেকে ছবি তোলার অপরাধ কিংবা কতটুকুন দেখা যাবে চেহারার হাত মুখ বা এই বিষয়ে এখন নির্দেশনা কি? ঠিক আছে, ইসলামের নির্দেশনা আছে। ইসলাম পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেটা ইসলাম জি এটার সমাধান দেয়নি। সেটা হচ্ছে এখন পৃথিবীতে আমি এখন অন্য দেশে যাব, আমার তো পাসপোর্ট লাগবে। পাসপোর্টের মধ্যে আমি তো সেখানে নেকআপ পরে যদি ছবি উঠাই এটা তো হবে না। তা আল্লাহ কী করেছেন, এটা উসুল ফিকহের একটা মূলনীতি, আদ-দরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন মানুষকে নিষিদ্ধ কাজ জায়েজ করে দেয়। তো এখন একজন সৌদি আরব যাবে পাসপোর্টের করার দরকার হজ করার রয়েছে জন্য, বা তার পাসপোর্ট দরকার আছে, সে এটুকু পর্দা খুলে সেখানে মানে করতে পারবে। প্রথম হলো ধন্যবাদ জানাই এই যে মানে যে মেয়েরা, যে মায়েরা আমাদের মানে স্নেহের মেয়েরা, যে আমরা মুখ খুলব না, আমাদের ফিঙ্গারপ্রিন্টের আমরা এটা বলেছে, ইসলামিক চেতনা থেকে বলেছে, চেতনা থেকে বলছে। এই চেতনাকে প্রথম ধন্যবাদ জানাই। জি এই চেতনার পরে যেটা বলবো যে হ্যাঁ, পাসপোর্ট করার জন্য, এনআইডি করার জন্য ছবি উঠাইলে তখন মুখ খুলে বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। কোনো সুযোগ নেই। কারণ ওই যে ওইটা বলছি, এটা হলো উসুল ফিকহের নিয়ম, আদ-দরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন নিষিদ্ধ কাজকে জায়েজ করে দেয়। যেমন এটা শুধু আমি বললে তো হবে না, কোরআন থেকে দলিল লাগবে। তো একজন লোক না খেয়ে মারা আছে, এই অবস্থায় কিন্তু সেই মৃত প্রাণী খেতে পারবে এবং খেয়ে জীবন ধারণ করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। খাবার সামনে কিছু নেই, জি মৌলিক প্রয়োজনে তারা করতে পারবে, মৌলিক প্রয়োজনে। সে তো এখন খাবার আছে, শুধু একটা মুরগি মরে গেছে, এইটা এখন তার সামনে আছে। অথবা যে যে সমস্ত পশুর গোশত খাওয়া হারাম, তো এই সব কিছু মিলে এই টাইমে তখন খেয়ে জীবন বাঁচাতে হবে। এখন আমাকে হজ করতে যেতে হলে, যেহেতু আমাকে পাসপোর্ট করতে হবে, সেহেতু আমাকে ছবি যতটুকু সম্ভব সেটুকু করে পাসপোর্টের জন্য ছবি উঠাতে পারবে। দিয়েছে বা এনআইডির জন্য এটা সুযোগ তার রয়েছে এবং এর জন্য তার গুনাহ হবে না আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা।